পারফরমেন্সের জন্যই টেস্ট দলে সাকিব, বললেন প্রধান নির্বাচক। প্রস্তুতির ঘাটতি মেটাতেই আগে পাকিস্তান যাচ্ছেন ক্রিকেটাররা, তামিমকে ফেরাতে আলোচনার ইঙ্গিত লিপুর। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চান অধিনায়ক শান মাসুদ। দেশের রাজনীতির পরিবর্তনের হাওয়ায় তামিম ইকবাল খানের ক্রিকেটে ফেরার গুঞ্জন ক্রমে জোরালো হচ্ছে। তামিম বরাবরই জাতীয় দলে ফেরার ব্যাপারে আগ্রহী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে দেশের রাজনীতি পরিবর্তনের পর এবার দেশের ক্রিকেটও হাওয়া বদল হতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। আর সেই সকল বিষয়গুলিকে কেন্দ্র করে প্রধান নির্বাচক লিপু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শক বন্ধুরা, অল্প কিছু সংস্কারের মধ্যেই আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল এবং সেই সাথে তামিম ইকবালও ফেরার আগ্রহ রয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা জেনে নেই তবে কবে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করতে যাচ্ছেন তামিম ইকবাল খান। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দেশের রাজনীতির পরিবর্তনের হাওয়ায় তামিম ইকবাল খানের ক্রিকেটে ফেরার গুঞ্জন ক্রমে জোরালো হচ্ছে। তামিম বরাবরই জাতীয় দলে ফেরার ব্যাপারে আগ্রহী, তবে বেশ কিছু বিষয়ের সুরাহা না হওয়ায় এখনো পর্যন্ত দলের বাইরে তিনি। রাজনীতির সাথে সাথে বিসিবিতেও নানা পরিবর্তনের আগাম বার্তা। তাই তো তামিমের ফেরা নিয়ে কথা বলতে হলো প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকেও। পাকিস্তান সফরের জন্য 15 সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে টাইগার নির্বাচক প্যানেল। সেই উপলক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। তবে সেখানে ঘুরে ফিরে আসে তামিম ইকবাল প্রসঙ্গ। কথা ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন খান সাহেব, কিন্তু বিসিবি সভাপতি নিজেই এখন চলে গেছেন আড়ালে। এদিকে প্রধান নির্বাচক হিসেবে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ করতে আপত্তি নেই বলে জানালেন গাজী আশরাফ হোসেন লিপু। তো এটা আসলে আগে যা ছিল সেটা ছিল, আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো। তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। 2023 সাল জুড়েই ছিল তামিমের জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে নানা আলোচনা। চলতি বছরেও সেই নাটকীয়তা চলছে। এক দফা অবসর ঘোষণার পর আবারও ক্রিকেটে ফেরেন তামিম, যদিও সে ফেরা স্থায়ী হয়নি। ফের অবসরে না গেলেও জাতীয় দল থেকে বিরতিতে থাকছেন এই ওপেনার। 2023-এর সেপ্টেম্বরে জাতীয় দলের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেন তামিম। প্রায় এক বছর পর বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে 21 আগস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এ সিরিজকে বেশ গুরুত্ব দিচ্ছে পাকিস্তানিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে 2টি সিরিজ খেলছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে শুভ সূচনা করলেও অস্ট্রেলিয়া সফরে হেরেছে 3 ম্যাচেই। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তারা আছে 5 নম্বরে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে বেশ আটঘাট বেঁধেই নামবে শান মাসুদের দল। হোম কন্ডিশন থেকে সুবিধা নিতে চান পাক টেস্ট অধিনায়ক। हम कहते हैं ना कि हमारे लिए जो अच्छी चीज़ है वो ये है कि हमारी होम कंडीशंस हैं, तो कंडीशंस बड़ी फेमिलियर होंगी प्लेयर्स के लिए, तो वो क्रिकेटिंग एलिमेंट इंशाल्लाह वो सॉर्टेड होगा। बात ये होगी कि मेंटली और फिजिकली हम अपने आप को जितना फिट रख सकेंगे, प्रेशर उठा सकेंगे, फिजिकल प्रेशर उठा सकेंगे, ये वो चीज़ें जो हमारे प्लेयर्स को एक्सपीरियंस के साथ मिलेंगी। এদিকে চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তানের চেয়ে 3 ধাপ পিছিয়ে 8 নম্বরে বাংলাদেশ। 4 ম্যাচ খেলে জিততে পেরেছে মোটে একটা। র্যাঙ্কিংয়ে 6 থাকা পাকিস্তানের চেয়ে পিছিয়ে 3 ধাপ। তবে এসবের পরও বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না শান মাসুদ। हमने कोशिश ये की कि बांग्लादेश की कंडीशंस देखते हुए, लोगों की फॉर्म देखते हुए, ऑलमोस्ट जो आपने टीम जो आप चाहते हैं, जो आप समझते हैं कि पाकिस्तान के लिए इस वक्त बेस्ट स्क्वाड होगा, वही चीज़ मिली है। तो इसमें काफ़ी फैसिलिटेशन मिली है सिलेक्टर्स से, क्रिकेट बोर्ड से। बांग्लादेश को बिल्कुल हल्का नहीं लेंगे। उनमें बहुत सारे ऐसे क्रिकेटर्स हैं बहुत जो खेलते रहते हैं, अराउंड द वर्ल्ड भी खेलते रहते हैं, और बहुत एक्सपीरियंस साइड है उनकी, नॉर्मली बहुत एक्सपीरियंस साइड आती है। कोशिश ये करना कि हम ऐसी क्रिकेट खेलें जो हमारे लोगों को खुश करे, जीत लाए। টেস্ট দলে কোচ হিসেবে কাজ করা শুরু করেছেন অজি কিংবদন্তি পেসার জেসন গিলাসপি। তার অধীনে শুভ সূচনার আশা টেস্ট অধিনায়কের। हमने वर्ल्ड टेस्ट चैंपियनशिप में कम्पीट करना है तो हमें जीतना होगा, और जीत के लिए आपको ऑब्वियसली थोड़ा सा
कोई भी डिपार्टमेंट हो, बैटिंग हो, बॉलिंग हो, फील्डिंग हो, आपको उसमें आपको इंटेंट दिखाना होगा, थोड़ी पॉजिटिवनेस दिखानी होगी। টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবশেষ হোম ম্যাচে ইনিংস ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এবারও আধিপত্য ধরে রাখার লক্ষ্য তাদের। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। পাকিস্তানে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ এ দল। প্রথম 4 দিনের ম্যাচ সামনে রেখে ইসলামাবাদে প্রস্তুতি সেরেছেন ক্রিকেটাররা। মুশফিক, মুমিনুল সহ জাতীয় দলের টেস্ট স্কোয়াডে থাকা 6 ক্রিকেটার খেলবেন এই ম্যাচে। 13 আগস্ট শুরু হবে এ দলের লঙ্গার ফরম্যাটের সিরিজ, আর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে 26 আগস্ট। ফুটবল মাঠে মুশফিকুর রহিম আর মুমিনুল হক একে অপরের প্রতিপক্ষ। তবে পাকিস্তান সফরে তাদের লড়তে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। জাতীয় দলের টেস্ট সিরিজের আগে এ দলেও বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের গুরু দায়িত্ব এই দুই সিনিয়রের ওপর। ইসলামাবাদে অনুশীলনে নির্ভার থাকার প্রয়াস বাংলাদেশি ক্রিকেটারদের। দেশে ফেলে যাওয়া অস্থির সময় কাটিয়ে উঠতে চান সবাই। পাকিস্তানে পৌঁছে প্রথম প্র্যাকটিস সেশনটা গেছে ভালোই। মানসিক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি ডে ওয়ানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাও ছিল মূল লক্ষ্য। আগের সূচি অনুযায়ী 10 আগস্ট শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান এ দলের সিরিজ। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রভাবে পিছিয়ে যায় ক্রিকেটারদের পাকিস্তান সফর। নতুন সূচিতে 3 দিন পিছিয়ে 13 আগস্ট মাঠে গড়াবে দু দলের প্রথম 4 দিনের ম্যাচ। দ্বিতীয়টি শুরু 20 আগস্ট। লঙ্গার ফরম্যাটের সিরিজ শেষে 26 আগস্ট শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি 2 ম্যাচ 28 ও 30 তারিখ। সবগুলো ম্যাচ হবে ইসলামাবাদে। এর মাঝেই 21 আগস্ট প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় টেস্ট দল। 16 সদস্যের ওই স্কোয়াডের 6 জন আছেন এ টিমের প্রথম 4 ডে ম্যাচের দলেও। মুশফিক, মুমিনুলের পাশাপাশি মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাইম হাসান ও হাসান মাহমুদও ন্যাশনাল ডিউটির জন্য ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পাচ্ছেন এ ম্যাচে। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের আগ মুহূর্তে ইসলামাবাদের ম্যাচে ইনজুরির ঝুঁকিও থাকবে তাদের, তাই বেশ সতর্ক হয়েই মাঠে নামবেন তারা। রাওয়ালপিন্ডি ও করাচির ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগের 2 চক্রেই তলানিতে ছিল বাংলাদেশ। এবারও 4 ম্যাচে মাত্র 1 জয় টাইগারদের। পাকিস্তান সফর থেকে যতটা সম্ভব পয়েন্ট নিয়ে ফিরতে চাইবে শান্ত বাহিনী। তার আগে এ দলের লঙ্গার ফরম্যাটের প্রথম ম্যাচে ন্যাশনাল টিম প্লেয়ারদের পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। মাকসুম আলম খান, সময় সংবাদ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাম্প্রতিক সময়ে সম্ভবত বাংলাদেশের সবচাইতে আলোচিত সফর, যদিও বিশ্বকাপের দল নয় এশিয়া কাপেরও, তারপরেও টাইগারদের পাকিস্তান সফর নিয়ে বিশেষ করে গেল কয়েকদিন ধরেই বাংলাদেশের যে নানা ধরনের প্রেক্ষাপট, সেই হিসেবে এই সফরটা কিন্তু বাড়তি গুরুত্ব পাচ্ছে। জানেন যে প্রায় মাস 2 পরে, অর্থাৎ বিশ্বকাপের পরে কিন্তু আবারও আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন টাইগাররা এবং পাকিস্তানের বিপক্ষে যেটা 21 তারিখে প্রথম ম্যাচ শুরু হবে, সেই 2 ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বলছিলাম যে নানা কারণে এই সফরটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপে বাংলাদেশের যে বহর, সে বহর কিন্তু 3টা 45 মিনিটে প্রথম ধাপে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে। যদিও জানেন যে গতকালকে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে 16 সদস্যের, সেই তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। এখন শুধুমাত্র বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে পদত্যাগ করলেই কোচ চান্দিকা হাতুরু সিংও চলে যাবে, আর এতেই তামিম ইকবালের ফেরা 100% নিশ্চিত হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি অতি শীঘ্রই তামিম ইকবাল জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।